আজ থেকে 20-25 বছর পূর্বে রাস্তায় কুড়ে পাওয়া একটা সোনার হার আমি প্রথমে নিজের কাছে রেখে দিয়েছিলাম এবং আমি সেটা নিজে ব্যবহারও করেছি প্রায় 8 বছরের মতো। পরবর্তীতে প্রায় 8 বছর পর অরিজিনাল মালিককে খোঁজ না করে আমি সে হারটি একজন আলেমকে দান করে দিয়েছি। আমি এখন অরিজিনাল সোনার হারের মালিককে খুঁজতেছি কিন্তু বের করতে পারছি না। এখন অনেক খোঁজার পর দয়া করে আমাকে জানাবেন এখন আমার করণীয় কি। ভালো তো বুদ্ধি যে নিজে অনেকদিন ব্যবহার করে এবার দিয়ে দিলেন, খাওয়া ব্যবহার করে নিচ্ছেন। মুসলমান অত্যন্ত দায়িত্বশীল হতে হবে। কোনো জিনিস যদি আপনি রাস্তায় কুড়িয়ে পান তাহলে এটার মালিককে খুঁজে দিতে হবে। আপনি ব্যবহার করা জায়েজ নাই, মালিককে খুঁজে তাকে দিতে হবে। এখন তখন আল্লাহর ভয় ছিল না, আপনি করে ফেলেছেন, তাহলে এখন আল্লাহর কাছে মাফ চাইবেন এবং মালিক খোঁজার চেষ্টা করুন। যদি এমন হয় যে এত আগে এখন আর মালিক খুঁজে পাওয়া সম্ভব না, তাহলে এটা কোনো গরিব কোনো অভাবী মানুষকে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে। সওয়াব পাবে হলো সেই গোল্ডের মালিক যিনি তিনি। আপনি সওয়াব পাবেন সে নিয়ে করাই যাবে না, কারণ জিনিস তো আপনার না। আর এতদিন যে ব্যবহার করছেন এই জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, হ্যাঁ, ইস্তেগফার করবেন। আল্লাহ তাআলা যেসব বিষয়কে হারাম করেছেন, অনেকে নিজের দোকানে সে সমস্ত জিনিসগুলো কেনা বেচা করেন, আবার সেই টাকা দিয়ে হজ উমরা করেন, দান সাদকা করেন। এই বিষয়ে ইসলাম কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, তিনি অপবিত্র দান কবুল করেন। সো হারাম দান দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না ভাই। দান হালাল টাকা থেকে করতে হবে। আমি জানি লোভ মানুষকে শেষ করে দেয়, টাকা পয়সা হালাল হারাম বাজ বিচার করা থেকে মানুষকে পাগল করা করে দেয়। ফাসাউফা তারা ইযা কাশাফাল গুবারু আফরাসুন তাহতা রিজলিকা ইমামু। আমি কবি বলেছেন যে অচিরেই দেখতে পাবেন পায়ের নিচে আপনার ঘোড়া নাকি গাধা, টের পাবেন। চোখটা বন্ধ হওয়ার অপেক্ষা করেন, নিজের কর্মফল নিজে দেখতে পাবেন। যদি কেউ হারাম উপার্জন করেন, সে টাকা দিয়ে তিনি দান সাদেকা হজ উমরা কোনো কিছু করে কোনো লাভ নেই, আল্লাহ তাআলার কাছে সন্তুষ্টি পাওয়া যাবে না। হ্যাঁ, যদি এমন হয় তার সব হালাল, 2-4টা হারাম, তাহলে 2-4টা হারাম হলে ওইটা হারাম হবে, বাকিগুলো সব আবার হারাম হয়ে যাবে না, ওইগুলো হালাল ঠিকই থাকবে। ওই 2-4টা থেকে তওবা করে তাকে বেরিয়ে আসতে হবে। ওই 2-4টা যদি তার মিশে যায় হালালের সাথে, তাহলে সেক্ষেত্রে একই কথা, ভালো আর মন্দ পাক আর নাপাক মিশে গেল। আল্লাহ আমাদেরকে হারামের যে লোভ আছে এটা সামলানোর তৌফিক দান করুন। সেই জন্মসূত্রে মুসলমান, কিন্তু সে নামাজ রোজা আল্লাহ কোনো কিছু মানে না। সে মারা গেলে তার জানাজা যাওয়া যাবে কিনা? জন্মসূত্রে মুসলমান বলেই তো মানুষ মুসলমান হয় না। বাবা মুসলমান হলে, মা মুসলমান হলে মানুষ মুসলমান হয় তার বিশ্বাসের মাধ্যমে, কর্মের মাধ্যমে। যদি সে ইসলামের কোনো কিছুই না মানে, তাহলে তার জানাজা পড়াতে ইসলামে জায়েজ নেই। জুমার খুতবার সময় যে দোয়া করা হয় তখন হাত তুলে আমিন আমিন বলা যাবে কিনা? এই সময় হাত তুলে আমিন আমিন বলা হাদিস দ্বারা সাবেত না, সাব্যস্ত না, মনে মনে দোয়া করা যেতে পারে। প্রবাসে আমাদের ডিউটি টাইমের জোহর আসর মাগরিব পড়তে হয়। অধিকাংশ সময় জোহর আসর ও বা মাগরিব যে কোনো এক ওয়াক্ত কাজের ব্যস্ততা পড়া যায়। যদি কোনো উপায় না থাকে তাহলে জোহরের সাথে আসর বা আসরের সাথে মাগরিব পড়া যাবে কিনা? জি না ভাই, সময় মতো পড়তে হবে। আপনি ওয়াশরুমে টয়লেটের জন্য যদি ছুটি পান, ওই ছুটিতে আপনি অন্তত ফরজটা পড়ে ফেলতে হবে। সেটাও যদি করতে না পারেন, তাহলে ইমানদার নামাজে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এখন ওই যে লক্ষ্য ঠিক করেন, আখেরাত চাই কি চায় না। যদি কোনো দরকার নাই তাহলে তার টেনশন নেই, আর যদি দরকার থাকে তাহলে নামাজ আপনাকে সময় মতো পড়তে হবে। কিভাবে পড়বেন সেটা আপনাকে ব্যবস্থা করতে হবে। প্রয়োজন আপনি চাকরি সুইচ করবেন, অন্য কোনো প্রতিষ্ঠানে যাবেন, বেতনটা কম পাবেন, কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে। নামাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। দেখেন, মানুষ দাঁড়ায় না পারলে বসে, বসে না পারলে শুয়ে, যতক্ষণ সেন্স আছে তাকে নামাজ পড়তে হবে। অন্য অনেকে ওয়াদের ছাড়া আছে ইসলামে, নামাজে কোনো ছাড়া নাই। অতএব পড়তে হবে যে কোনো ভাবে। একটু দেরি হতে পারে, একটু আগে হতে পারে, জামাত না পান একা একা পড়তে পারেন, কর্মস্থলে সাইড দিয়ে পড়তে পারেন, কিন্তু পড়তে হবে আপনাকে। যেখানে পড়তে পারবেন সেই পরিবেশে যাবেন প্রয়োজন। কঠিন, কিন্তু এটা হলো বাস্তবতা। আমি দেশে থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। এরপর আসার পর আমি একদম নামাজ পড়ি না এবং হস্তমৈথুনে আসক্ত হয়ে গেছি। আমার মনের ভিতরে সবসময় অশান্তি থাকে, কিভাবে আমি এইসব খারাপ কাজ থেকে বের হয়ে আগের মতো নামাজের আরম্ভ করতে পারি। বন্ধু বান্ধব যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এখানে থেকেও হারাম মেনটেন করেন, তাদের সাথে উঠা বসা করবেন, তাদের সাথে লিঙ্ক করবেন, তাদের সাথে মিট করবেন, সেরকম সোসাইটিতে থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার ভিতরে ভালো জিনিসটা আসছে। আর এর সাথে অবিবাহিত হয়ে থাকলে বিবাহ করবেন, ফ্যামিলি দূরে না রেখে ফ্যামিলি কাছে নিয়ে আসার চেষ্টা করবেন। এগুলো ইনশাআল্লাহ অন্যান্য হারাম কাজ থেকে
বাঁচিয়ে রাখতে সাহায্য করবে, আল্লাহর কাছে দোয়া চোখের পানি ফেলবেন। এই জায়গায় বেশিরভাগ পুরুষ অনেক কষ্ট করে দেশ থেকে তাদের স্ত্রী পরিজনকে এখানে এনে থাকে। বেশিরভাগ সময় পরবর্তীতে দেখা যায় স্ত্রীরা স্বামীর টাকা পয়সা ও সম্পদ প্রতারণা করে নিজেরা আয়ত্তাধীন করে নেয় এবং পরবর্তীতে স্বামীকে মূল্য দেয় না, এমনকি ঘর থেকেও বের করে দেয়। এরপরে সবার উদ্দেশ্যে কিছু করতেন, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথা, যে প্রশ্ন ধরে ওইটাই এক একটা আইটেম। আসলে এরকম রোগ আমাদের অনেকের আছে। আল্লাহ তাআলা অকৃতজ্ঞ মানুষদেরকে পছন্দ করেন না, আল্লাহ তাআলা কৃতজ্ঞ মানুষদেরকে পছন্দ করেন। বিধায় যে সমস্ত স্ত্রীদের স্বামী কষ্ট করে তাদেরকে বিদেশি মাটিতে এনেছেন, তারা স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করা উচিত। এবং যদি অকৃতজ্ঞ হন এবং সুযোগ পেয়ে প্রতারণা করেন, তাহলে তাদের অপেক্ষায় থাকা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াওয়ার জন্য। বড় জঘন্য শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। সো তারা সেজন্য প্রস্তুত থাকা উচিত। আর অকৃতজ্ঞ মানুষের দুনিয়াতে শান্তি পায় না। এককালে এখন প্রতারণা করে টাকা মেরে দিয়ে তাকে বের করে দিয়ে আপনি হয়তো ফান্দে ফেলে দিয়েছেন সুযোগ পেয়ে। একটা সময় আসবে যখন আপনি হাড়ে হাড়ে টের পাবেন আপনার কৃতকর্মের পরিণতি। অতএব আল্লাহকে ভয় করেন মেহরবানি করে। শুধু এটা স্ত্রীর ক্ষেত্রে কেন, অনেক ক্ষেত্রে এক ভাই আরেক ভাইকে নিয়ে আসছে, এক গ্রামের মানুষ নিজের গ্রামের আরেকজনকে নিয়ে আসছে, আনার পর আর তাকে চিনে না, অকৃতজ্ঞ হয়ে গেছে, পারলে তার ক্ষতি করে। এরকম আছে, স্বামী স্ত্রীর মধ্যেও আছে, এর বাইরেও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। এই জন্য আল্লাহর ভয় করতে হবে এবং শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করা না করা মানুষ, অকৃতজ্ঞ মানুষ, সে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে অপ্রিয় পাত্র এবং ভালো মুসলমান হতে পারে না। সে নামাজের মধ্যে মাঝে মধ্যে ভুলে যায় কয় রাকাত নামাজ পড়েছি, এই অবস্থা আমাদের করণীয় কি, কয় রাকাত পড়ছেন, ডাউট হচ্ছে। এই ডাউটটা দুই ভাবে হবে। এক হলো যে কোন একটা দিকে আপনার মন ঝুঁকছে, যেমন ধরা যাক 3 না 4, এটা নিয়ে সন্দেহ হচ্ছে, তাহলে যদি 3-এর দিকে মন বেশি ঝুঁকে তাহলে 3ই ধরবেন এবং নামাজ শেষ করবেন। ফার্স্ট টাইম যদি এরকম হয় তাহলে শেষের সিজদাও দিয়ে দিবেন। আর যদি 4-এর দিকে মন বেশি ঝুঁকে, 3 হওয়ার সম্ভাবনা কম, মনে বেশি বলছে 4, তাহলে 4ই ফাইনাল এবং শেষের সিজদাও দিয়ে দিবেন। আর যদি মাঝামাঝি দাঁড়ায় থাকেন 50-50, না 3 না 4, সন্দেহ হচ্ছে, না 2 না 3, সন্দেহটা একদম 50-50, কোন দিকে মন ঝুঁকে না, তাহলে কমটা ধরে নেবেন। 2-3 এর মধ্যে সন্দেহ হলে 2, 3-4 এর মধ্যে সন্দেহ হলে 3 ধরে নামাজ শেষ করে এক্ষেত্রে শেষে সিজদাও দিয়ে দিবেন, নামাজ হয়ে যাবে। আমরা এক বাসায় 4-5 জন থাকি, কিন্তু আমরা দুজন নিয়মিত নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু তারা নামাজ পড়ে না। নামাজের সময় মোবাইলে গান শুনে এবং ভিডিও দেখে নামাজে ডিস্টার্ব করে, বারবার বলার পরও কিছু কথা শুনে না। তাদের সম্পর্কে কিছু বলুন। আমি জানি না তারা এখানে আছেন কিনা, যদি থাকেন তাদেরকে বলবো আল্লাহকে ভয় করে চলুন এবং অনুগ্রহ করে অন্য কাউকে ডিস্টার্ব করবেন না। কোনো মুসলমান অন্য কারো ডিস্টার্বের কারণ হতে পারে না। আল মুসলিমান সালিমান মুসলিমান লিসানি, সাধারণ কাজে ডিস্টার্ব করা যেখানে অপরাধ, সেখানে নামাজ ডিস্টার্ব করা তো জঘন্য অপরাধ হবে। নিজে নামাজ পড়েন না একটা অপরাধ, আরেকজনকে ডিস্টার্ব করেন ডাবল অপরাধ। আর আপনাদেরকে বলবো যারা প্রশ্ন করেছেন, এসব মানুষদের যদি কোনো সংশোধন না হয় তাহলে প্রয়োজনে আপনি জায়গা বা আপনার প্রতিবেশী চেঞ্জ করার চেষ্টা করেন। আর এরপরে যদি আপনি না পারেন তাহলে আপনার গুনাহ হবে না, তাদের ডিস্টার্বের কারণে তাদেরই গুনাহ হবে ইনশাআল্লাহ। কসরের সালাত সম্পর্কে একটু বিস্তারিত বলবেন, কতদিন কিভাবে সালাত একসাথে পড়া যায়। কসরের সালাত হলো যে আপনি যদি সফরে থাকেন তাহলে সর্বোচ্চ 15 দিনের বেশি, যদি 15 দিন যদি কোথাও থাকার নিয়ত করেন বা তার বেশি, তাহলে এখানে পুরো নামাজ পড়বেন। আর কম থাকার নিয়ত করেন তাহলে কসর পড়বেন। আর আপনি এক জায়গায় গেছেন, ওখানে কোনো কাজে গেছেন, যদি আপনার ডেলিও যাওয়া লাগে তাহলে ওই পথেও কসর পড়বেন, সেখানেও কসর পড়বেন যদি সেটা সফরের দূরত্ব হয়, 70-75 কিলোমিটার যদি এরকম হয়। আমরা যারা এই দেশে আছি পরিবার নিয়ে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কতটুকু জায়েজ হবে, আমাদের জন্য ইসলাম কি বলে, তাদেরকে ঈমান আমলের উপর রেখে যাওয়ার ব্যবস্থা যদি করতে পারেন, সেই পরিবেশ যদি দিতে পারেন, তাহলে জায়েজ আছে। আর যদি ঈমান আমল নষ্ট হয়ে যাবে মনে হয়, যদি মনে হয় যে না তাদের ঈমান আমল তারা ধরে রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আল্লাহর কাছে দায় থাকবে। এটা পরিবেশের উপর নির্ভর করবে। আজকাল ইউটিউবে অনেক হুজুরদের ওয়াজ শুনে কেউ দর্শক টানার জন্য এতটা হাস্যরস করেন যে সেটা হাসির অনুষ্ঠানকে হার মানাবে। আবার কোন হুজুর তার পড়াশোনার জোর বোঝানোর জন্য এতটাই খেপে যান যে সরাসরি একে চ্যালেঞ্জ করেন, ওকে চ্যালেঞ্জ করেন, এই কিতাবে ওই কিতাবের এই খণ্ড ওই খণ্ড এমন ভাবে খোলেন যা দেখে খুব ভালো মেসেজ যায় না দর্শকের কাছে। আমার প্রশ্ন, আমাদের নবীজি ও দিনের দাওয়াত দিতেন, ইসলামিক সুন্নাহ অনুসরণ করে দাওয়াত নসিহত করার উত্তম উপায় কি, যেভাবে আমাদের নবীজি দাওয়াত দিতেন?
দেখুন, এটা তো আমরা সবাই জানি যে এভাবে হাঁক ডাক করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ওয়াজের মাহফিলে একে অন্যের বিষোদ্গার করা ইসলাম বলে না। ইসলাম সুন্দরভাবে দাওয়াত দিতে বলেছে। ইসলামের কথা আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, কৌশল, হিকমত এবং সুন্দর উপদেশ দিয়ে মানুষকে নসিহত করা। আল্লাহ এটা নির্দেশ করেছেন। বিধায় এভাবে দাওয়াতের কাজ করতে হবে। যারা এগুলো করছে তারা ভুল কাজ করছে। আল্লাহ আমাদের সেসব ভাইদেরকে হেদায়েত দান করুন। আমরা সবাই জানি পুরুষদের টাকনুর নিচে কাপড় পরা হারাম। প্রায় সময় দেখা যায় মসজিদে ইমাম সাহেবরাও টাকনুর নিচে কাপড় পরে নামাজ পড়ছেন। তাহলে আমাদের নামাজ কতটুকু হবে? নামাজ হয়ে যাবে যদি আবু দাউদের হাদিসে আছে মুসবিলে ইজার বা টাকনুর নিচে নামাজ পড়ার নামাজ হবে না, কিন্তু মুহাদ্দিসগণ, হাদিস বিশারদগণ বলেছেন এর মানে হলো নামাজ অপূর্ণ থাকবে, কিন্তু হয়ে যাবে। তবে টাকনুর নিচে পুরুষদের জন্য পোশাক পরাটাকে, পোশাক বলতে উপরের দিককার যে পোশাকগুলো পরে মানুষ, লুঙ্গি, জুব্বা, পায়জামা, চাদর, প্যান্ট, এগুলো টাকনুর নিচে পড়া হারাম। সো এগুলো হয় ভাঁজ করে রাখা, নাহলে স্থায়ীভাবে ভাঁজ করে রাখা তো কঠিন, বানানোর সময় ছোট করে বানানো, টাকনুর উপরে থাকবে। মোজা থাকেই নিচে, ওইটার কথা ভিন্ন। আমরা অনেকেই এগুলোকে হারাম মনেও করি না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন টাকনুর নিচে যে পোশাক যায়, সেটি উপর থেকে যে পোশাকগুলো যায় সেগুলোর কথা বলেছেন, সেগুলো জাহান্নামে যাবে। সো এটি হারাম হওয়া ব্যাপারে পৃথিবীর প্রায় উলামায়ে কেরামের প্রায় সবাই একমত। হাতে গোনা কারো ভিন্ন মত আছে, যেটা উল্লেখযোগ্য আসলে না। এই জন্য সতর্কতার উপরে আমাদের আমল করতে হবে এবং অধিকতর গ্রহণযোগ্য মতের উপর আমল করতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন।